আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় দেখা যায় যে ড্রিবলে এরকম ডিজাইন আছে যে বিভিন্ন ডিজাইনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা হিরো সেকশন ডিজাইন করে আহ, এরকম ভাবে মকআপ করে তাদের ডিজাইনে আপলোড করছে, ড্রিবলে আপলোড করছে। এটা আসলে কিভাবে করে? এটা আসলে করা খুবই ইজি। প্রথম 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 দেখলে হয়তো খুব একটু কঠিন লাগতে পারে, বাট এটা আসলে হচ্ছে একটা প্লাগইন দিয়ে করা হইতেছে। প্লাগইনটা যারা ড্রিবল কি ফিগমা ইউজ করেন তারা হচ্ছে প্লাগইন এইখান থেকে ইনস্টল করেন, সবাই জানেন। তারপরে আমি একটু দেখাই যে প্রথমে হচ্ছে এরকম ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে প্রথম হচ্ছে এখানে যাবেন, তারপর হচ্ছে প্লাগইন থেকে হচ্ছে ব্রাউজ প্লাগইন ইন কমিউনিটি, এটাতে ক্লিক দিলে হচ্ছে এরকম পেজ আসবে। এটা হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে 3D ওয়েব লিখবেন, 3D WAVE ওয়েব লিখে সার্চ দিবেন, তারপরে হচ্ছে এই প্লাগইন অপশনে যাওয়া লাগবে। প্লাগইনে গেলাম, প্লাগইনে গেলে হচ্ছে মানে 3D ওয়েব সফট ইন এভরিথিং লাইক ফেব্রিক, এটা হচ্ছে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল আছে, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, আপনার ইনস্টল হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার যে ডিজাইনটা হচ্ছে এরকম করতে চান, সেই ডিজাইনটা হচ্ছে আপনার আর্টবোর্ড মানে ফিগমায় আনবেন। ফিগমায় আনার পরে রাইট ক্লিক করার পরে প্লাগইন হচ্ছে প্লাগইন থেকে যাওয়ার পরে হচ্ছে এই প্লাগইনটা সিলেক্ট করবেন, যেহেতু এই প্লাগইনের মাধ্যমে আপনি এই কাজটা করবেন। তো আমি সিলেক্ট করলাম 3D ওয়েব, এখানে সিলেক্ট করলাম। একটু টাইম নিয়ে এই প্লাগইনটা লোডিং হবে, একটু টাইম নিয়ে। এই প্লাগইন দিয়ে হচ্ছে বিভিন্নভাবে এটা হচ্ছে কাস্টমাইজ করা যায়। মানে এখানে কাস্টমাইজ করা যায়, আবার রোটেট করা যায়, বড় ছোট করা যায়, অনেক কাজই করা যায় এই প্লাগইন দিয়ে। তো জাস্ট এখানে আমার এই প্লাগইনটা লোড নিতেছে এরকম ভাবে প্লাগইনটা লোড হবে। প্লাগইনটার নাম হচ্ছে 3D ওয়েব সফট ইন এভরিথিং লাইক ফেব্রিক। এটা হচ্ছে আসলে আপনার ডিজাইনটাও এখানে আসবে, একটু লোড নিব। আচ্ছা, আমি এটাই সাইডে নিই। এত আসতে টাইম লাগে। এই যে আসছে আমার ডিজাইনটা, আমি যেহেতু এটা সিলেক্ট করে প্লাগইনটা মানে ক্লিক করছি, তো এটা আসছে। এখন হচ্ছে এটা ছোট করতে হবে। ছোট করার জন্য স্কেল থেকে হচ্ছে আপনি এখান থেকে এরকম ভাবে ছোট করবেন। এখান থেকে হচ্ছে এগুলা দিয়ে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যাবে। জেড হচ্ছে এরকম, ওয়াই হচ্ছে উপরে নিচে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ওইটার কাজ। যে এক্স হচ্ছে বামে ডানে, এটা হচ্ছে মাঝ বরাবর নিলাম। এটা দিয়ে হচ্ছে রোটেট করে, এরকম ভাবে রোটেট করবেন। এটা ওয়াই দিয়ে হচ্ছে এরকম ভাবে, মানে আপনি কোনটার কি কাজ এটা হচ্ছে জাস্ট একটু এখানে ক্লিক করে দেখবেন। সবই জাস্ট রিয়েল টাইমে এগুলো চেঞ্জ হবে, বারে বারে আপনি করা লাগবে না, জাস্ট রিয়েল টাইমে এরকম চেঞ্জ হবে। এটা করলাম। শেপ হচ্ছে এখানে ঢেউ ঢেউ কম আর আর বেশি। এটা মানে এই ঢেউ ঢেউ বিভিন্ন জায়গায় হয়। এটা এটা হচ্ছে আপনার যেরকম দেওয়া দরকার সেটা দিবেন, একটু কমই রাখি, এরকম রাখলাম। হাইট হচ্ছে মানে ঢেউ ঢেউ কত গভীর, এই যে এখানে কিন্তু অনেক নিচে দেখা যাইতেছে, এটা হচ্ছে কম আর বেশি হবে, আপনি এরকম রাখবেন যতটুকু আপনার রাখা দরকার বা যতটুকু আপনার পছন্দ হয়। ডেনসিটি মানে এই যে এখানে যে বিভিন্ন মানে নিচে নিচে দেখা যাইতেছে, এটা কত বেশি হবে অথবা কত কম হবে, এটা কিন্তু অনেক বেশি, বাট আপনি এদিকে করলে এটা অনেক কম হইতেছে একটা ডিজাইনের ভিতরে। এটা দিলাম ব্রাইটনেস। ব্রাইটনেস হচ্ছে এই যে এখানে, অথবা ওভারঅল একটা ডিজাইনের উপরে একটা ব্রাইটনেস ব্ল্যাক আর হোয়াইট করবো, এখানে কিন্তু ডিজাইন ব্রাইটনেস হইতেছে। এটা বেশি করলে কিন্তু আপনি ডিজাইনের অ্যাকচুয়াল কালারটা চলে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা কম করাই ভালো। আমি এটা করলাম। এখন হচ্ছে সবকিছু করার পরে এটা আসলে সেভ করবেন কিভাবে? এটা আসলে আমি দেখলাম যে এটা হচ্ছে যাদের কম্পিউটার স্ক্রিন ছোট তাদের এখানে দুইটা বাটন আসার কথা, ওই বাটনটা আসতেছে না। বাট আপনার যদি এই বাটনটা আসে তাহলে তো হচ্ছে এখানে জেনারেট নামে একটা বাটন আসবে, ওটাতে দিলে হচ্ছে আপনি এক্সট্রা একটা পিএনজি নামে এটা সেভ হবে, মানে এই ইমেজটা সেভ হবে। আর যদি এই বাটনটা না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এটাতে দিবেন। তারপরে হচ্ছে আপনি ইমেজটা যেখানে সেভ করতে চান সেখানে হচ্ছে সেভ হবে। আমি একটু ওয়েট করি যে আমার কোথায় সেভ হয়। এখানে এখন লোড নিবে যে আমি আসলে এটা কোথায় সেভ করতে চাই। তো আমি আসলে এটা ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে সেভ করার পরে সেভ দিলাম। এখানে এখানে আমার সেভ হলো। এখন দেখেন যে এটা যদি আমি এই ইয়েতে ওপেন করি,
গুগল ক্রোমে ওপেন করি, একটু টাইম। গুগল ক্রোমে ওপেন করি, বিষয়টা দেখেন যে আউটপুটটা কেমন আসে। দেখেন আউটপুটটা কিন্তু এক্স্যাক্টলি এরকম আসছে, যে আপনি যেরকম ভাবে এটা আসলে কাস্টমাইজ করছিলেন। এখন যেহেতু আপনার এটার কাজ শেষ, তো আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। এখন আপনার অরিজিনাল ডিজাইনটি এরকম রয়ে গেল, দেখেন এরকম ভাবেই কিন্তু আসছে এখানে। তো এটা হচ্ছে, এখন আমি এখানে এটা নিই, এটা হচ্ছে পিএনজি আকারে কিন্তু এখানে আসছে। এখন এটা যতটুকু ছোট করা দরকার আমি এটা হচ্ছে কন্ট্রোল ধরে প্রেস করে হচ্ছে আমি এটা ছোট করলাম। এখন হচ্ছে আপনি যদি একটা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ড নেওয়া দরকার হলে একটা আর্টবোর্ড নিলাম, 1600 বাই 1200 নেই, 1200 নিলাম। এখন হচ্ছে আর্টবোর্ডের মনে করেন কালার যদি এইটাই দিই, জাস্ট এটা আপাতত দিয়ে দেখি যে কেমন লাগে, মনে হয় ভালো লাগবে না এটা। এখন কালার যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, অ্যাজ ইউজুয়াল যে কালার চেঞ্জ করে সেটা। এরকম ভাবে আসলে আপনি এই ধরনের মকআপ গুলা করতে পারেন। জাস্ট খুবই ইজি, যে আপনি প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে প্লাগইনে যাবেন, ব্রাউজ প্লাগইন ইন কমিউনিটি, এটাতে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব আসবে, ওই ট্যাবে হচ্ছে এটা লিখবেন যে 3D ওয়েব সফট এভরিথিং লাইট ফেব্রিক। এটা লিখলেই হচ্ছে এই প্লাগইনটা ওপেন হবে। তারপরে হচ্ছে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করবেন, আপনার যতটুকু দরকার হয় সেটা কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার পরে জাস্ট এটা সেভ করবেন, কাজ শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আশা করি বুঝতে সমস্যা হবে না, জিনিসটা খুবই ইজি, আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।